ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, বিলকুল কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ঘরে বসে আপনারা নাচ করছেন, ড্যান্স করছেন, এইটাকে স্টেজে বা অন্য জায়গায় অন্য শহরে কিভাবে ড্যান্স করবেন, আর এক ক্লিক আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। কোনো গ্রিন স্ক্রিন না, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন আর ফেমাস হয়ে যান। যদি ড্যান্স আর নাচ জেনে থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করেন, যদি এডিট না পারেন তো আমি এডিট করে দেবো আপনাদের ভিডিও, ঠিক আছে, ওবি ফ্রিতে। তো ভিডিওটা কিন্তু আপনাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো কি করবেন আপনারা, তাড়াতাড়ি এই ভিডিওটাকে শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন আমি আপনাদের দেখাচ্ছি ঘরে বসে আপনারা ভিডিও বানাবেন, কিন্তু আপনারা এই অপরাজিতার মতন কিভাবে দেখছেন আপনারা ভিডিওটা, এই ভিডিওটাকে আমি এডিট করে দেখিয়েছি, ঠিক আছে। চলুন আমি এডিট করে দেখাচ্ছি এডিটিং কিভাবে করবেন। তো আপনারা ফার্স্টে চলে যাবেন একটা প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে যাওয়ার পর ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। চলুন আমি ইনশট অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। তারপরে আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি চলে যাব ডাইরেক্ট ফটোতে, নয়তো ভিডিওতে, ঠিক আছে। তো আপনি ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিওতে, আর যদি পারেন তো আপনারা ফটো নিয়ে দেবেন। চলুন আমি ফটো নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্টে যে বর্ডার লাইনটা করবেন, যে টাইম লাইনটা করবেন, ওটা আপনারা একটা পেলেন যে কোনো একটা ফটো নিয়ে নিলেই হবে। চলুন আমি একটা লাল ফটো নিয়ে নিচ্ছি, আর নেওয়ার পর আমি দেখুন এই জায়গাটা রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। রাইটে ক্লিক করার পর ফটোটা এই জায়গাটা চলে আসলো। এরপর আপনারা কি করবেন দেখুন, যদি আপনারা শর্ট ভিডিওতে ভাইরাল হতে চান, ঠিক আছে, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স বা যে কোনো আপনারা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। যদি আপনারা ঘরে ভিডিও করেন তার তো কোনো প্রবলেম না, ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখা যাবে যে দেয়ালের থেকে 4 হাত 5 হাত দূরে দাঁড়িয়ে, তারপরে আপনারা ড্যান্স করবেন, ঠিক আছে। গ্রিন স্ক্রিন না থাকলেও কোনো ব্যাপার না, ডাইরেক্ট গ্রিন স্ক্রিন না, এক ক্লিক আপনার কোনো গ্রিন স্ক্রিন দেখাবো না, এক ক্লিক আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তার জন্য আপনাদের কী করতে হবে, এই ক্যানভাস যেটা আছে, এই ক্যানভাসে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি ক্যানভাসে ক্লিক করে দিলাম, আর ক্লিক করে দেওয়ার পরে দেখুন শর্ট চ্যানেল নিয়ে নিলাম একটা, ঠিক আছে, শর্ট সাইজ 9/16, ঠিক আছে, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাচ্ছি। এরপরে দেখুন এই জায়গাটায় এই ইয়েটা চলে এসছে। তো আপনারা যদি চান তো এটা না দিলেও পারতেন, ঠিক আছে। আমি এটাকে নিচে ঠেকা দিলাম আর রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। শুধু টাইমলাইনটা আমি বানিয়ে নিলাম, দেখুন এইভাবে টাইমলাইনটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি বানিয়ে নিলাম। এরপর আপনারা কি করব দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো ফার্স্ট করে নিচ্ছি আমি, ফট করে দেখাচ্ছি। দেখুন সাইডে একটা আওয়াজ আসছে, তো আওয়াজের জন্য কিছু করার নেই আমার, যেহেতু মাইক টাইক নেই, তো মাইক ছিল একটা খারাপ হয়ে গেছে, তো নয়েজ ক্লিয়ার করার জন্য অন্য অ্যাপস। চলো আমি ওইসব দরকার নেই, আপনাদের শেখাচ্ছি এখন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, ঠিক আছে। এরপরে দেখুন এই জায়গাটা যে একটা ইনশট আছে, এর জন্য একটা অ্যাড দেখতে হবে। এই জায়গাটা ক্লিক করবেন আর ফ্রি রিমুভতে ক্লিক করে দেবেন। ফ্রি রিমুভতে যখন ক্লিক করবেন অ্যাডটা রিমুভ হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি এখন একটা লাইন টেনে নিয়েছি, এটাকে টাইম লাইন বলে, ঠিক আছে। এরপর আমি এখানে চলে যাব পিএলপিতে চলে যাব, ঠিক আছে। পিএলপি এখানে দেখা যাবে, দেখুন এখানে লেখা আছে পিএলপি, ঠিক আছে। এই পিএলপিতে যখনই যাবেন আপনারা, যাওয়ার পরে আপনারা একটা ভিডিও নিয়ে নেবেন। চলুন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো ভিডিও নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কীভাবে নেবেন। তো আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, দেখুন এই দেখুন এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। ভিডিওটা আমি কেটে নিচ্ছি এখান দিয়ে, এই ফার্স্ট পার্টটা ডিলিট করে দিচ্ছি, আর এটা সামনে টেনে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, ভিডিওটা। তো আপনারা এটা আপনারা গুগলেও পেয়ে যেতেন, আর নয়তো ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আর ইউটিউব থেকে কী করে ডাউনলোড করতে হবে এটা তো ডাইরেক্ট দেখানো যায় না, কারণ ইউটিউবের গাইডলাইন খেলাপ হয়ে যাবে, তখন কপিরাইট অনেক কিছু স্প্যাম অনেক কিছু চলে আসবে, ঠিক আছে, স্ট্যাক। তো আপনারা যারা শিখতে চান কীভাবে ডাউনলোড করতে হয়, আপনারা যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তো চলুন আমি এবারটা চালু করে দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটাকে আমি মিউট করে দিচ্ছি, নাহলে কপিরাইট চলে আসবে। সাউন্ডটাকেও আপনারা এডিট করতে পারবেন, সব কিছু বলে দেবো। ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, ঠিক আছে। চলুন আমি চালু করে দেখাচ্ছি, দেখুন এই যে, ঠিক আছে। এরপরে এইটাকে আমি লং করব, ঠিক আছে, যেহেতু আমি লং ভিডিও বানাচ্ছি না, আমি শর্ট ভিডিও বানাচ্ছি। তা এটা কি করতে হবে, এটা লম্বা টানতে হবে। কেমন লম্বা টানতে হবে আপনারা তো জানেন, শর্ট ভিডিও সাইজটা, ঠিক আছে। তো এই সাইজটা আমি নিয়ে নেবো। তো এই সাইজটা নেওয়ার জন্য আপনারা দেখবেন এখানে কী করবেন, এই উংলি দিয়ে ফার্স্টে আপনারা কী করবেন, পিএলপিতে ক্লিক করে দেবেন, দিয়ে এটাকে আঙুল দিয়ে বড় করে দেবেন, ঠিক আছে। বড় করে দিলাম, এবারটা চালু করে দেখাচ্ছি, দেখুন এইভাবে আপনাদের চালু হয়ে যাবে, ঠিক আছে। স্টুডিওটা তৈরি হয়ে গেল। এরপর আপনারা যে কোনো ভিডিও আপনারা নিয়ে এসে এখানে ঢালতে পারেন। চলুন আমি একটা ভিডিও নিয়ে এসে এখানে ঢেলে দিচ্ছি, দেখুন। তারপরে ব্যাকগ্রাউন্ড 1 নিমিষে ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়ে যাবে। চলুন আমি একটা ভিডিও নিয়ে আসলাম,
আর এই ভিডিওটা আমি নিয়ে আসার পরে দেখুন এই ভিডিওটা দেখুন এখানে মাঠে ড্যান্স করছে কিন্তু, ঠিক আছে। তো চলুন আমি এটা ড্যান্স এই যে এটাকে স্লো করে দিলাম গানটাকে, এবারটা চালু করে দেখাচ্ছি দেখুন। এই দেখুন কিন্তু এরা ড্যান্স করছে, কোথায় ড্যান্স করছে আপনারা জানেন? এটা বাগানে ড্যান্স করছে, কোনো গার্ডেনে ড্যান্স করছে। কিন্তু এটা দেখুন এরা ড্যান্স এক ক্লিকে রিমুভ করে ডাইরেক্ট স্টেজে গান করবে, নাচ করবে, ঠিক আছে। তা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলুন এই দেখুন এবারটা আমি কি করব, এইটাকে ডাইরেক্ট যদি আপনার রিমুভ করতে হয় এই জায়গাটা ক্লিক করবেন, আর এই জায়গাটা ক্লিক করার পরে আপনার দেখুন এই কাট আউট অপশন আছে, কাট আউটে ক্লিক করবেন। আর যদি আপনারা গ্রিন স্ক্রিন ইউজ করেন তো আপনারা কোমাতে ইউজ করবেন, ঠিক আছে, কোমাতে ক্লিক করবেন। আর যদি ডাইরেক্ট রিমুভ করবেন তো কাট আউটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো কাট আউটে ক্লিক করে দিলাম আমি, দেখুন এই দেখুন চলে এসছে, ঠিক আছে। এইভাবেই অপরাজিতা যত বেশি ভিডিও আছে ম্যাক্সিমাম ভিডিও ইন্ডিয়ান আইডল বলো, অন্য অন্য স্টেজে আছে, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স বলো, যে কোনো স্টেজে এইভাবে ওনারা ফটো এডিট করে। যদি আপনারা চান তো এইভাবে ফটো এডিট করতে পারবেন বন্ধুরা। আপনার নাচটা যদি আপনারা ভালো ড্যান্স করতে পারেন তবেই কিন্তু আপনারা ভাইরাল হবে। আর যদি এডিটিং যদি না জানেন, আপনি যত সুন্দরী ড্যান্স করবেন, ঠিক আছে, এসব যদি এডিটিং না জানেন তাহলে কিন্তু আপনার ভাইরাল হবে না আপনার কী বলে ভিডিওটা, ঠিক আছে। তার জন্য আপনাদের 100% যখনই হয়ে যাবে না রাইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি রাইটে ক্লিক করে দিলাম আর চালু করে আপনাদের দেখাচ্ছি দেখুন। এই দেখুন, ঠিক আছে। এবারটা কি করব, আমি এটাকে নিচে করব, ঠিক আছে। এই যে এটাকে নিচে করে দিলাম দেখুন। এই দেখুন চালু হয়ে গেল। এরপরে এর সাথে যদি আপনারা গান অ্যাড করতে চান, ঠিক আছে, গান কি করে অ্যাড করবেন চলুন গান অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা ক্লিক করে দিলাম, আর গান আমি অলরেডি এডিট করে এনেছি। তার জন্য কি করব, আমি পিআইপিতেই ক্লিক করব, ঠিক আছে। যেহেতু এটা সঙের যদি আমি যেতাম তাহলে শুধু যদি সং ডাউনলোড করতাম তাহলে অডিওতে আমি যেতে হতো। আর অডিওতে যাওয়ার পরে এখানে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, মাই মিউজিক আমার অলরেডি আছে দেখুন এইদিকে। এটাকে যদি আমি ক্লিক করে দিই দেখুন ড্যান্স এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবারটা 1 মিনিট। ভিডিওটা কেমন লাগলো দেখলেন তো, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এইভাবে যদি আপনারা ভিডিও বানান, যদি শর্ট বানান তাহলে কিন্তু ভাইরাল হবে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আরও যদি কোনো কিছু লাগাতে হয় আপনাদের, যদি ড্যান্স মানে গান যদি এডিট কি করে করতে হয় সেটাও যদি দেখতে হয় তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন আমি একটা গান লাগিয়ে আপনাদের দেখিয়েই দিচ্ছি, ঠিক আছে। তো এনেছি দেখুন এই গানটা কিন্তু আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, গ্যালারি থেকে। আমি অলরেডি কিভাবে গান এডিট করতে হয় এটা কিন্তু আমি এখানে বসাবো না, তাহলে কিন্তু বাজে লাগবে। এটাকে যেহেতু এখানে থাকবে ভিডিওর মধ্যেই থাকবে কিন্তু দেখা যাবে না, এর জন্য এটাকে নিচে করে দেবেন, ঠিক আছে। গানটাকে আমি এডিট করে এনেছি, এবারটা চালু করে আমি দেখাচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু, নাহলে নতুন নতুন ভিডিও পাবেন না। নোটিফিকেশন যে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে। আর আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর শেয়ার করে দিন যাতে সবাই শিখতে পারে এই অপরাজিতার মধ্যে সবাই যেন ভাইরাল হতে পারে। তো আপনারা জানুন অপরাজিতা কীভাবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করলো, ঠিক আছে। তো আমি ক্লিন করে দিলাম, মানে এইভাবে ইনারা এডিট করে ভিডিওটাকে, ঠিক আছে। তো চলুন আমি একবার চালু করে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, গ্রিন স্ক্রিন ছাড়াই দেখলেন তো, ভিডিওটা এডিট করে দেখিয়ে দিলাম। এই ধরনের ভিডিও যদি আবার পেতে চান, আর অনেক ভালো ভালো ভিডিওতে ভিউস আসছে না, আপনাদের অনেক কিছু প্রবলেম, যেসব প্রবলেম আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আর আমি ভিডিও বানিয়ে দেবো তার উপরে। সাবস্ক্রাইব কী করে বাড়াতে হয়, ব্যানার কী করে লাগাতে হয়, থাম্বনেল কী করে বানাতে হয়, এসইও কী করে করতে হয়, কোথা থেকে সার্চ মানে ট্রেন্ডিং সার্চ টপিক আপনার কোন ভিডিও ভাইরাল যাচ্ছে, কোন ট্যাগ লাগালে আপনাদের ভিডিও ভাইরাল হবে, লোকে দেখবে, সব কিছু পেয়ে যাবেন এই চ্যানেলে। টিচ বাংলা ইউটিউব চ্যানেলটাকে একটু ভরসা করুন, আর ভরসা করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। টিচ বাংলা ইউটিউব চ্যানেল, এই নামটা কিন্তু আমি বদল করে টিচ বাংলা, যেহেতু টিচ বাংলা ইউটিউব অনেকজনেরই আছে এই চ্যানেলটা, এর জন্য আমি কি করব, টিচ বাংলা সুপার
টিচ বাংলা সুপার হয়তো রাখবো, তা টিচ টিচ বাংলায় থাকবে, কিন্তু তারপরে নামটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। চলুন আমি এবারটা কি করব আপনাদের দেখে, এখানে রাইটে ক্লিক করে দিলাম। আর যদি ওপরে যদি আপনাদের কোনো লোগো বা কোনো কিছু অ্যাড করতে হয়, তার জন্য কি করবেন দেখুন, স্টিকারে চলে যাবেন। এখানে স্টিকারে এসে গেলেন, এই দেখো শেয়ার অপশন আছে, শেয়ার যদি চান আপনারা এই শেয়ারে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এই শেয়ারের এখানে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে যদি আপনারা আরও কিছু স্টিকার লাগাতে চান, এই দেখুন স্টিকার এখানে লেগে যাবে, ঠিক আছে। এইভাবে স্টিকার লাগিয়ে দেবেন আপনারা, স্টিকার লাগিয়ে দিলাম। এরপরে আপনারা যদি কোনো সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন চান, এই দেখুন লাইক বাটন এখানে আছে, কিন্তু এটা পুরো আছে, এটা পয়সা লাগবে, ঠিক আছে। লাইক বাটন এমনিভাবে লাগানো যাবে না। তো এইটাকে যদি ফুল ভিডিওতে করতে চান, ফুল ভিডিও এমনিভাবে টেনে নেবেন, রাইটে ক্লিক করবেন আর PILPতে ক্লিক করে দেবেন। আর ক্লিক করার পরে দেখুন আমি রাইটে ক্লিক করে দিলাম আর ট্যাক্সে ক্লিক করে দিলাম, এই দেখুন ট্যাক্সটা চলে আসলে এইভাবে টেনে দেবেন, তাহলে ফুল ভিডিও আপনার যত ভিডিও বানিয়েছেন লং পর্যন্ত যাবে। কেন যদি শর্ট ভিডিও বানান 1 মিনিটের কম হয় শর্ট ভিডিও, কিন্তু আপনারা চাইবেন সবসময় 15 সেকেন্ডের ভিডিও বানাতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার ভিডিওটা ভাইরাল হবে। কারণ হচ্ছে যারা 15 সেকেন্ডে দেখবে তাদের কিন্তু সন্তুষ্ট হবে না, আবার দেখবে ওই ভিডিওটাকে বারবার 4-5 বার যদি দেখে, আপনার ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে। তখন ইউটিউব কি করবে, অ্যালগরিদম অটোমেটিক সিস্টেমে কি করবে, আপনার চ্যানেলটাকে বুস্ট করবে আরও বেশি লোকের কাছে। আর যদি 100 লোকের কাছে যদি পাঠায়, তা কাল পাঠাবে 1000 লোকের কাছে। এভাবে দিনের পর দিন আপনার যে চ্যানেলটাকে মানে বুস্ট করবে ইউটিউব বেশি লোকের কাছে। তো সবসময় চাইবেন 15 সেকেন্ডের ভিডিও বানাতে, ঠিক আছে, ওর ওপরে বানাবেন না। তো চলুন আমি আর একবার চালু করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে। চলুন দেখাচ্ছি। এই গানটা, তাই তো, দেখুন। তো বন্ধুরা বুঝতে পারলেন, এই ভিডিওটা শর্টটা বানিয়ে নিলাম। এরপরে কি করবেন আপনারা, যদি চান আপনারা কি করবেন, এখান দিয়ে আমি আমার লোগোটা দিয়ে দিচ্ছি। যারা ভাববেন যে আপনাদের ভিডিও যদি আপনারা এইভাবে করাতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, ঠিক আছে। তো যদি ভিডিও ভাইরাল হতে চান, কিন্তু নাচ জানতে হবে, নাচ আপনি না জানেন, ড্যান্স জানেন না, আর আপনাকে আমি এডিট করে দেবো, তারপরে আপনি ভাইরাল হবেন না, তারপরে আমাকে উল্টিয়ে বলবে কেন আমার ভিডিও হচ্ছে না, কেন ভাইরাল। আপনাকে নাচ আমি শেখাতে পারবো না, দেখুন নাচ আমি শেখাতে পারবো না, কিন্তু আপনাদের এডিটিং শিখিয়ে দেবো কীভাবে কী করতে হবে, ঠিক আছে। নাচ কিন্তু আপনাদের জানতে হবে। যদি ভালো নাচ জানেন তবে আমার সাথে কন্ট্যাক্ট করুন কমেন্ট বক্সে, আপনাদের চ্যানেলটাকে আমি বুস্ট করিয়ে দেবো, ঠিক আছে। শর্ট ভিডিওতে যদি আপনারা কাজ করছেন, তো শর্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনাদের মুখটা যদি ভাইরাল হয়ে যায়, একবার ফেস ভ্যালু যদি বেড়ে যায়, এই অপরাজিতার মতন আপনারাও টাকা কামাতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন ভাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। এরপরে কিভাবে আপনারা কি করবেন দেখাচ্ছি। এই জায়গাটা আমি লিখে দিলাম টিচ বাংলা ইউটিউব, ঠিক আছে। তো চলুন আমার নামটা লিখে দিচ্ছি, ইউটিউব চ্যানেলের নাম টিচ বাংলা সুপার লিখে দিচ্ছি, ঠিক আছে। কেননা আমি এটাকে চেঞ্জ করব নামটাকে, ঠিক আছে, টিচ বাংলা সুপার, ঠিক আছে। কালার এখান থেকে চেঞ্জ করে দিলাম, দেখুন কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। কালার যদি চান তো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কালার আপনার যে কালার চাই সেই কালার এখান থেকে রাখতে পারবেন, দেখুন। তা রেখে দিলাম আমি এই কালারটা, ঠিক আছে। এই কালারটা রেখে দিয়ে এই জায়গাটাই করে দিলাম, ঠিক আছে। দেখুন টিচ বাংলা ইউটিউব, ঠিক আছে। অ্যানিমেশন যদি ঢালতে চান এখান থেকে ঢেলে দেবেন, এই যে। তারপরে কি করবেন আপনারা, রাইটে ক্লিক করে দেবেন। এটাকে আপনারা লং ভিডিওতে যদি দিতে চান এমনিভাবে ক্লিক করবেন, পুরো লং ভিডিওতে দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন যতটা ভিডিও বানিয়েছে 15 সেকেন্ডের ভিডিও হতে হবে, তার বেশি কিন্তু করবেন না, ঠিক আছে। ম্যাক্সিমাম 15 সেকেন্ডের ভিডিও বানাবেন, দেখুন আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন আমি 15 সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিই। তো চলুন আমি 15 সেকেন্ড করে নিচ্ছি ভিডিওটাকে, 28 সেকেন্ড, এই দেখুন 15 সেকেন্ড, ঠিক আছে। তো আর একবার চালু করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত আমি নিয়ে নিলাম 16 সেকেন্ডের। এরপরে কী করবেন, এখান থেকে কাট লাগিয়ে দেবেন। এই যে কাট অপশন আছে দেখুন ভালো করে, সাইডে কিন্তু একটা কাঁ কাঁ করে আওয়াজ হচ্ছে, এর জন্য ডিস্টার্ব হচ্ছে গিয়েতে ভিডিওটা বানানোর জন্য, তো মাফ করে দেবেন। তো আমি এই যে এখানে কাট করে দিলাম, আর এখান থেকে দেখুন কাইচি আছে, তো এই কাইচি দিয়ে আপনারা কেটে দেবেন, ঠিক আছে।
তো এই যে একটা কাঁচি দিয়ে কাটা লাগবে না, ওটা ভিএনএ হয়, কিন্তু এটার মধ্যে নেই কোনো কাঁচি সিস্টেম। তো আপনারা কী করবেন, এই যে ওটা কেটে দিয়ে এলেন, এই জায়গাটা যেই এই স্পিডটাই আসবে, ঠিক আছে, এই জায়গাটা আসবে ডিলিটের পাশে, এই জায়গাটা ক্লিক করার পরে দেখুন দুটো দাগ চলে যাবে। এই দাগটা যেখানে সিলেক্ট হবে সেই জায়গাটা কিন্তু ডিলিট করবেন, ঠিক আছে। চলুন, আমাদের ভিডিও এই দিকে আছে, তো আমরা এইদিকে ডিলিট করলে কিন্তু মেন ভিডিও ডিলিট হবে, তো আমরা রাইট সাইডে ডিলিট করবো আর ডিলিটে ক্লিক করবো, দেখুন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করবেন, ওপরে কর্নারে এক্সপোর্টে ক্লিক করবেন, আর এটাকে দেখুন 1080 আছে, এটাকে তার নিচে আছে যেটা 30টাকে আপনারা 60 করে দেবেন, ঠিক আছে, আর 1080টা ওইটাই থেকে যাবে, এক্সপোর্ট করে দেবেন। আপনারা এই ভিডিও ডাউনলোড কাটবেন না কিন্তু, যেটা কাটা চিহ্ন আছে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও ডাউনলোড হতে হতে ফট করে কিন্তু কেটে যাবে। এই জায়গাটা কিন্তু খবরদার হাত লাগাবেন না, ঠিক আছে। ডাউনলোড না, এই জায়গাটা কাটিং করলে কিন্তু আপনাদের ভিডিও আর ডাউনলোড হবে না, কেটে যাবে। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে, চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলে গেলাম গ্যালারিতে, আর গ্যালারিতে আসার পরে দেখুন আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন কোথাতে ডাউনলোড, এই দেখুন ভিডিওটা ইনশটে ডাউনলোড করেছি, ইনশটে আমি এডিট করেছি, দেখ 16 সেকেন্ডের ভিডিওটা, ঠিক আছে। এরপরে আমি এটাকে চালু করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগছে। তো বন্ধুরা, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, নয়া ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে, ঠিক আছে। চলুন ভাই, আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে।